আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার ঠিক প্লেন উড্ডয়নের আগ মুহূর্তে প্লেনের ভিতর থেকে সাবেক এমপি এই বদির ক্যাশিয়ারকে আটক করা হলো। হঠাৎ করে তার বিরুদ্ধে কি এমন অভিযোগ এবং সেই সাথে বদিকে নিয়ে দিব এক্সক্লুসিভ কিছু তথ্য। 12 দিন আগে গ্রেপ্তার হয়েছেন এই বদি এবং 12 দিন পর তার এই ক্যাশিয়ার আটক হলেন র্যাবের হাতে। এ সকল বিষয় নিয়ে থাকছে প্রথমে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দেব এবার বাংলাদেশে থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সরকারের অন্যতম অধিকার। এই বিষয়টি নিয়ে আরো কি তথ্য দিয়েছে এই প্রধান উপদেষ্টা তা জানতে পারবেন। সেই সাথে এবার আটক হয়েছে কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। আব্দুল্লাহিল কাফি কিভাবে আটক হলেন পুলিশ সুপার, এ নিয়ে থাকছে বিস্তারিত। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার তারেক রহমান এক বার্তা দেশবাসীকে দিলেন। তত্ত্বাবধায়কের ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনবে বিএনপি, সেই সাথে টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমনও একটি সংবিধান তারা বাস্তবায়ন করবে তাদের এই সংগঠনে। আরও কি কি বিষয় তুলে ধরেছে তার এই এক্সক্লুসিভ তথ্য ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভভাবে তুলে ধরব। তিনি দেশকে নিয়ে আরও কি তথ্য দিয়েছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভাগ্য কি নির্মম ইতিহাস সৃষ্টি করলো আওয়ামী লীগের, সেই ধারাবাহিকতায় একের পর এক দেশ ছেড়ে পালাতে শুরু করেছে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা। সর্বশেষ এবার বদির ক্যাশিয়ার এই ফ্লাইটে করে কিন্তু এবার বাংলাদেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন। ইয়াবা কারবারের বিতর্কিত কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার এই সালাউদ্দিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রীতিমতো অবাক হবেন, 12 দিন আগে এই বদিকে আটক করা হয়েছিল, কিন্তু তার ক্যাশিয়ার কোথায় আছে, কিভাবে আছে, কোন অবস্থায় আছে, এতদিন কিন্তু কোনো হদিসই মিলছিল না। সোমবার 2রা সেপ্টেম্বর সন্ধ্যা 7:45টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। জানা গেছে ইহরাম বেঁধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন এই সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালায় র্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল। তবে অবাক বিষয়, তার একটু অপেক্ষার দেরি বা অর্থাৎ র্যাবের যদি একটু দেরি হতো তাহলে কিন্তু বিমান উড্ডয়ন করত। প্লেন ঠিক উড্ডয়নের আগ মুহূর্তেই তাকে গ্রেফতার করে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তারা স্পষ্ট করে জানায় ইহরামের কাপড় পরে একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন। বিমানে আকাশে উড়াল দেওয়ার ঠিক সময় তারা সেই ফ্লাইটটি অফ করে তাকে গ্রেফতার করে। 20 আগস্ট চট্টগ্রাম পাঁচলাইশ এলাকা থেকে ইয়াবা কারবারে বিতর্কিত কক্সবাজারের 4 উখিয়া টেকনাফ আসনের ব্যাপক কুখ্যাত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকেও গ্রেফতার করেছিল 20 আগস্ট। সেই সাথে বিভিন্ন সময় কক্সবাজার টেকনাফকে কেন্দ্র করে ইয়াবা সংশ্লিষ্ট অভিযোগ ওঠে সাবেক সংসদ সদস্য বদির বিরুদ্ধে। প্রতিবারই তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে। তবে চলিত বছরের 17 এপ্রিল আব্দুর রহমান বদির 2 ভাইয়ের সংশ্লিষ্টতা পায় পুলিশের অবরোধ তদন্ত বিভাগ সিআইডি। এদিকে এবার ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবার কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার, এমন দাবি করেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই ইউনূস বলেছেন, এই সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচার শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা। 2রা সেপ্টেম্বর আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ট্যাবি ক্যাডম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। তিনি আরও নানা ধরনের তথ্য দেন। ডক্টর ইউনূস জানান, গত জুলাই আগস্ট মাসে সাধারণ ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নির্বিচারে গুলি করেছে তা সরাসরি গণহত্যা, এমন অভিযোগ করে বসেছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেছেন, বিপ্লবের সময় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলেও জানান তিনি। এসব হত্যাকাণ্ডের বিচারের জন্য দেশীয় ট্রাইব্যুনাল গঠন করার পরামর্শও দেন তিনি। ক্যাডম্যান বলেন, বাংলাদেশকে দ্রুত সত্য ন্যায় বিচার ও জবাবদিহিতার জন্য একটি কার্যকর অভ্যন্তরীণ আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে, যা যথাযথভাবে আন্তর্জাতিক মহলে সমর্থন পাবে এবং বাংলাদেশের জনগণও সেটা গ্রহণ করবে। প্রধান উপদেষ্টার কাছে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করার সময় ব্রিটিশ এই আইনজীবী বলেন, আমরা মানবাধিকারের অপরাধ, অর্থনৈতিক অপরাধ এবং রাজনৈতিক দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য একটি কাঠামো তৈরির প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে প্রস্তুত। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করতে চাই।
প্রধান উপদেষ্টা তার প্রস্তাবগুলো লিখিত আকারে দাখিল করতে বলেন। তিনি বলেন, ছাত্র নেতৃত্বের সময়, বিপ্লবের সময় যারা গণহত্যার নির্দেশ দিয়েছে এবং পরিচালনা করেছে তাদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারের জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। এদিকে কিন্তু এবার আটক হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। তিনি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। গত 5 আগস্ট ঢাকার আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এই আব্দুল্লাহিল কাফি। তাকে আটক করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। 2রা সেপ্টেম্বর তার পালিয়ে যাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত 10টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে অর্থাৎ এই আব্দুল্লাহিল কাফিকে আটক করে। তিনি বলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত এই আব্দুল্লাহিল কাফি। বুঝতেই পারছেন সেই ঘটনাটি কিন্তু সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে। কিভাবে স্তূপ করে সেই বিষয়টা এরা ধামাচাপা দিতে সেই ভ্যানের মধ্যে আগুন লাগিয়ে দিল। এমন নির্মমভাবে দেশের মানুষকে হত্যা কতটুকু যুক্তিযুক্ত, এবং তারা এমনটাই করেছে, এমন দুঃসাহস দেখিয়েছে তারা। এবং সবশেষে তো জানিয়ে দিতে যাচ্ছি, এবার তারেক রহমান কিন্তু নতুন এক ভাষণ দিয়েছেন এবং তিনি তথ্য দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরিয়ে আনা হবে এবং সেই সাথে টানা 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন একটি বার্তা তিনি দেশবাসীকে দিলেন। অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও বিএনপি ফিরিয়ে আনবে বলে জানান এই তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মালিকানা এ দেশের মানুষের, আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধির নির্বাচন তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে 1996 সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল, কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার লক্ষ্যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটার বঞ্চিত করে রেখেছিল। আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই, এমনটা বলেছেন এই তারেক রহমান। সেই সাথে টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমনও আইন করতে যায় তারা। এই চেয়ারম্যান বলেছেন, তারেক রহমান বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। 1 সেপ্টেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নিতে দেশবাসীকে তৃণমূল পর্যায়ে ধারাবাহিকতা মতবিনিময় এবং সভার অংশ হিসেবে কুমিল্লা ফরিদপুর নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়ার বক্তব্যে কথা বলেন তিনি। 5 আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা। তারেক রহমান বলে, এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ এবং আমরা তাদের আক্রমণের ধরন বুঝতামও জানতাম। এখন ওরা ছাড়াও চারদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষে আছে, এদের অবস্থান অন্ধকারে। এরা সর্বত্র এমনটা মনে করিয়ে এই দৃশ্যমান আর অদৃশ্যমান প্রতিপক্ষ মোকাবেলায় সর্বদা সজাগ এবং সতর্ক থাকতে হবে বলেও জানানি তারেক রহমান, কারণ অদৃশ্য শক্তি দৃশ্যমান শক্তির চাইতেও ভয়াবহ, এমনটা তার নেতাকর্মীদের তথ্য দেন।